আপনি নিশ্চয়ই অনেক জায়গায় শুনেছেন, যদি আপনি কোনো কাজ টানা 21 দিন ধরে করেন অথবা কোনো হ্যাবিট 21 দিন ধরে নিয়মিত ফলো করেন, তাহলে 21 দিন পর সেটা আর আপনি করবেন না, বরং আপনার অবচেতন মন নিজে থেকেই করবে। কিন্তু প্রশ্ন হলো, কেন ঠিক 21 দিন? কেন কোনো হ্যাবিট তৈরি করতে বা ভাঙতে 21 দিনের সময়টা গুরুত্বপূর্ণ? এই কথাগুলো কেউ আপনাকে বলবে না, কিন্তু এই ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে 21 দিন ধরে কঠোর পরিশ্রম করা থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। আর যদি এটা না হয় তাহলে কমেন্ট বক্স আপনার জন্য খালি আছে। যা মন চায় ভালো মন্দ কমেন্ট করতে পারেন, তবে কমেন্ট না করে যাবেন না। ভিডিওটা শুরু করার আগে একটা ডিসক্লেমার দিতে চাই, যদি আপনার মধ্যে 21 দিন ধরে কষ্ট সহ্য করার শক্তি থাকে তাহলে এই ভিডিওটা পুরোপুরি দেখুন, না হলে ব্যাক বাটন তো দেখতেই পারছেন, ওটাতে ক্লিক করে অন্য কোথাও গিয়ে আপনার এনার্জি নষ্ট করুন। এখন আসি মেইন টপিকের দিকে। কেন 21 দিন এত ইম্পর্টেন্ট? 1950 সালে ডক্টর ম্যাক্সওয়েল মেল্ট, যিনি একজন সার্জন ছিলেন, তিনি লক্ষ্য করলেন যে পেশেন্টদের মধ্যে নতুন ফিজিক্যাল সেন্সেসের সাথে অ্যাডজাস্ট করতে 21 দিন সময় লাগে। তিনি তার বই সাইবারনেটিক্সে বলেন, যে কোনো নতুন অভ্যাস পুরোপুরি অ্যাডাপ্ট করতে বা কোনো খারাপ অভ্যাস ছাড়তে কমপক্ষে 21 দিন সময় লাগে। আজকের স্টাডিজ অনুযায়ী ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের রিসার্চ বলে, কোনো হ্যাবিট ফুললি অটোমেটিক হতে 66 দিন সময় লাগে। এই টাইম পিরিয়ডে আপনার ব্রেন নতুন হ্যাবিটের জন্য নিউরাল পাথওয়ে তৈরি করে, যা পুরনো প্যাটার্নকে পুরোপুরি ভেঙে দেয়। কিন্তু তবুও কেন 21 দিন? কারণ এই টাইম পিরিয়ড অনেক বড় মনে হয় না, কারণ এটা আপনি খুব সহজেই ফলো করতে পারবেন। আর এইটুকু সময়ই যথেষ্ট আমাদের যে কোনো কাজের রেজাল্ট দেখা শুরু করতে। এটা সেই ফেজ যেখানে আপনি পাওয়ারফুল ডিসিপ্লিনের উপর ফোকাস করেন। আপনার হ্যাবিট এত তাড়াতাড়ি অটোমেটিক হয় না, কিন্তু যদি আপনি 21 দিন ধরে রেগুলার কিছু করেন তাহলে আপনার কনফিডেন্স এবং বিলিভ সিস্টেম খুবই স্ট্রং হয়। এখন প্রশ্ন হলো, 21 দিন করবেনটা কি? আমি এমন 6টা জিনিস বলবো যেগুলো যদি আপনি বুঝে ফেলেন তাহলে এগুলোই এনাফ আপনার জন্য। এই জিনিসগুলো আপনি আগে কোথাও শুনেননি, আর যদি শুনেও থাকেন তাহলে এই লেভেলে বুঝেননি। আর হ্যাঁ, এটা ভাববেন না যে আমি আপনাকে মেডিটেশন এক্সারসাইজের মতো 6টা হ্যাবিট বলবো, এগুলো তো আপনাকে করতেই হবে। আমি বলবো এর পিছনের রিজন কি, কেন আপনার এগুলো করা উচিত। অ্যান্ড বিলিভ মি, যদি আপনি 21 দিন এগুলো করে ফেলেন তাহলে 22তম দিন থেকে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে আপনি কতটা বদলে গেছেন। আমি এই ভিডিওতে এটা বলবো না যে 4th এবং 5th পয়েন্ট খুবই বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ভিডিওর সবগুলো পয়েন্টই বেশি ইম্পর্টেন্ট। দেখতে চান তো পুরো ভিডিও দেখুন, না হলে এখনো সময় আছে স্কিপ করার। পয়েন্ট নাম্বার 1, ফাইট উইথ স্মল হ্যাবিট। এই পদ্ধতিতে এত পাওয়ার আছে যে আপনি কোনো হ্যাবিট বিনা উইল পাওয়ারে চেঞ্জ করতে পারেন। চায়নাতে সানজু নামে একজন মিলিটারি জেনারেল ছিলেন, যিনি কোনো যুদ্ধতেই হারতেন না। তার ফেমাস বই দি আর্ট অফ ওয়ারে বলা আছে, তিনি বেশিরভাগ যুদ্ধ বিনা লড়াই ছাড়াই জিততেন। কেন? কারণ তিনি বেশিরভাগ দুর্বল আর্মির সাথেই লড়াই করে তাদের ইম্পায়ার জিততেন। এই উইক আর্মিদেরকে হারিয়ে হারিয়ে তার ইম্পায়ার এত বড় করেছিলেন যে বড় আর্মিদের সাথে লড়াই করতে তার কোনো অসুবিধা হতো না। বড় আর্মিদের সাথে লড়াইয়ের সময় তিনি এমন জায়গায় অ্যাটাক করতেন যেখানে অপোনেন্টের গ্রিপ তেমন শক্ত ছিল না, যেমন পাহাড় বা ডেজার্টের অঞ্চলে। এই পদ্ধতি থেকে একটা জিনিস শিখুন, বড় হ্যাবিটের সাথে লড়াই করা কঠিন, তাই শুরু করুন ছোট হ্যাবিট দিয়ে, যেগুলো ইজি, ম্যানেজেবল, যেগুলো আপনি রেগুলার ফলো করতে পারবেন। যখন আপনি ছোট হ্যাবিট জয় করতে শিখবেন, যেমন ধরুন সকালে উঠে ফোন না ধরা, পড়াশোনা করার সময় মাত্র 10 মিনিট মনোযোগ ধরে রাখা, প্রতিদিন ঘুম থেকে উঠেই 1 গ্লাস পানি খাওয়া, রাতে ঘুমানোর আগে বিছানা ঠিক করা, এক কথায় আপনার কাছে যেটা ইজি মনে হয়, তখন বড় হ্যাবিট চেঞ্জ করা আপনার কাছে অসম্ভব মনে হবে না, বরং ন্যাচারাল মনে হবে। ভাবুন তো, আপনি পড়াশোনা করছেন আর পাশেই আপনার বেড এবং ফোন, এমন জায়গায় কাজ করলে ডিস্ট্রাকশন আসবেই, তাই না? এটার মানে হচ্ছে আপনি যুদ্ধ করছেন আপনার উইক জোনে। তাই প্রথমে এমন জিনিস করুন যেখানে আপনি সহজে জয় পেতে পারেন। যখন ধীরে ধীরে আপনার উইল পাওয়ার এবং মাসেল স্ট্রং হয়ে যাবে, তখন বড় পরিবর্তন আনা একদম এফোর্টলেস মনে হবে। তাই মনে রাখবেন, বড় যুদ্ধ জিততে চাইলে আগে ছোট যুদ্ধ জয় করতে হয়। এই পয়েন্ট যদি আপনি বুঝে থাকেন তাহলে দারুণ, না বুঝলে কমেন্ট সেকশন খালি আছে, সেখানে প্রশ্ন করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, সেট এ 21 ডেজ গোল। ছোট সময় কিন্তু বড় পরিবর্তন। আপনার যে কোনো গোল হোক না কেন, যেমন আর্লি রাইজিং, জিম, স্টাডি, ডিসিপ্লিন, কনফিডেন্স, সেগুলোর থেকে 21 দিনের জন্য একটা ক্লিয়ার গোল সেট করুন আর নিজেকে বলুন, আজ আমি এখানে আছি, 21 দিন পর আমি নিজেকে ওইখানে দেখতে চাই। শুনতে ছোট লাগছে, কিন্তু এখানেই আসল খেলা। 21 দিন মানে 1 মাসও না, কিন্তু 21 দিনেই যথেষ্ট আপনার মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে। কারণ মস্তিষ্ক এমনভাবে কাজ করে, যখন আপনি একটা হ্যাবিট 21 দিন ধরে করেন তখন সেটা টেম্পোরারি থাকে না, বরং সেটা আপনার লাইফস্টাইল হয়ে যায়। তাই ভাববেন না যে আমি পারবো না, বরং ভাবুন আমি চেষ্টা না করলে জানবো কিভাবে আমি কে। একটা নোটবুকে লিখে ফেলুন নেক্সট 21 দিনের গোল এবং কেন আপনি এটা করতে চান আর এটা কিভাবে করতে পারেন। এই 21 দিনের মধ্যে প্রতিদিন আপনি একটু একটু করে নিজেকে আপগ্রেড করুন। আর যখন 21 দিন শেষ হবে, আপনি আর আগের সেই মানুষটা থাকবেন না,
আপনি হবেন আপডেটেড ভার্সন অফ ইউর সেলফ, বিকজ 21 দিনেই এনাফ যদি আপনি নিজেকে সত্যি পরিবর্তন করতে চান। পয়েন্ট নাম্বার 3, কাট ইউর কানেকশন, গো ইন আইসোলেশন। যদি আপনি ক্রিয়েটর হন বা এমন কোনো ফিল্ডে থাকেন যেখানে থিঙ্কিং পাওয়ার লাগে, তাহলে এই পয়েন্টটি মনোযোগ দিয়ে বুঝুন। সত্যি যদি আপনি জীবনে কিছু করতে চান, তাহলে আপনাকে বাইরের দুনিয়া থেকে কানেকশন কাট আউট করতে হবে। যারা শুধু আপনার টাইম ওয়েস্ট করে তাদের সাথে কানেকশন কাটুন। আমি এটা বলছি না যে ফেসবুকে আনঅ্যাভেলেবল লিখে পোস্ট দিন, কিন্তু উইক হ্যাবিটের সাথে ফাইট করতে শিখুন। যখন এটা করতে পারবেন তখন আপনি বিগ অ্যাকশন নিতে পারবেন, কিন্তু এটা আপনাকে একা করতে হবে, আইসোলেশনে। কারণ ফ্রেন্ডসদের সাথে করলে আপনি নিজের লিমিটেশন ক্রস করতে পারবেন না। পয়েন্ট নাম্বার 4, গ্র্যাটিটিউড। যা আছে সেটা দিয়েই শুরু করুন। আমরা অনেকে ভাবি আমার লাক খারাপ, আমার কাছে কিছু নেই, কিন্তু একবার ভাবুন সত্যিই কি কিছু নেই? আপনার দুটো পা আছে, দুটো চোখ আছে, আপনার একটা মস্তিষ্ক আছে যা প্রতিদিন নতুন কিছু শিখতে পারে, একটা পরিবার আছে যারা আপনার জন্য চিন্তা করে, একটা জীবন আছে যেখানে আরো অনেক সময় বাকি আছে সবকিছু পাল্টে দেওয়ার। এগুলোই তো অনেক কিছু যেগুলো অনেক মানুষ আজও চায় কিন্তু পায় না। তাই সবসময় বলুন থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ ফর এভরিথিং আই অলরেডি হ্যাভ। কারণ যখন আপনি গ্রেটফুল হন তখন ইউনিভার্স আপনাকে আরো কিছু দেওয়ার জন্য ডোর খুলে দেয়, কিন্তু যখন আপনি শুধু কমপ্লেন করেন, ইউনিভার্স ভাবে ওর কাছে যতই দেই ও কৃতজ্ঞতা প্রকাশ করে না। তাই আজ থেকে একটা হ্যাবিট বানান, প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টা জিনিস লিখুন যার জন্য আপনি গ্রেটফুল। আপনি দেখবেন ধীরে ধীরে আপনার ভিতরের ফ্রাস্ট্রেশন চলে যাচ্ছে আর জায়গা নিচ্ছে শান্তি এবং মোটিভেশন। কারণ যার মনে কৃতজ্ঞতা আছে তার জীবন কখনো ফাঁকা থাকে না। পয়েন্ট নাম্বার 5, থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্ট। যারা আজও আপনার জন্য লড়ছে, যখনই আপনি ডিমোটিভেট ফিল করবেন, মনে হবে আর পারছি না, ঠিক তখনই একবার চোখ বন্ধ করে আপনার প্যারেন্টসদের কথা ভাবুন। তারা কেমন করে দিন কাটান, কষ্ট লুকিয়ে হাসেন, কখনো নিজের স্বপ্নগুলো মেরে আপনাকে বাঁচান। আপনার জন্য তারা এত কিছু ছেড়েছেন, নিজের জন্য নতুন জামা কিনেনি কিন্তু আপনার জন্য স্কুলের ফি দিয়েছে, নিজের ঘুম ত্যাগ করেছে কিন্তু আপনার সাফল্যের স্বপ্ন দেখেছে। আর আপনি আজকে বলছেন আজকে আমার মন চায় না, আমি একটু রেস্ট নেই। তাদের বডি কি টায়ার্ড হয় না? তাদের মন কি ভাঙে না? তাদের কি চিন্তা আসে না? তবুও তারা থামে না, তারা লড়াই করে প্রতিদিন নীরবে আপনার জন্য। তাই যখনই মন ভাঙবে নিজেকে বলুন আমি এখনোই হাল ছাড়বো না, কারণ আমি তাদের গর্ব হতে চাই। এই রিয়েলাইজেশনটাই আপনাকে মোটিভেশন দিবে, যা কোনো মোটিভেশন স্পিকার বা কোনো বই বা কোনো ভিডিও আপনাকে দিতে পারবে না। কারণ সত্যি কথা হলো প্যারেন্টস আর দি রিয়েল রিজন হোয়াই উই মাস্ট কিপ গোয়িং। নাম্বার 6, টেক অ্যাকশন। ভাবা বন্ধ করুন, কাজ শুরু করুন। মোটিভেশন ভিডিও দেখে সবাই আগুন ধরায়, কিন্তু কাজের সময় আসলে সবাই বলে আগামীকাল থেকে শুরু করব। ভাই, আগামীকাল বলে কোনো দিনই আসে না। যদি আপনি আজ থেকে শুরু না করেন তাহলে আগামীকালও আপনি আজকের মতনই থাকবেন। তাই এই 21 দিনের জার্নির চাবিকাঠি একটাই, সেটা হলো অ্যাকশন। না ভাবা, না প্ল্যানিং, না এক্সকিউজেস, শুধু অ্যাকশন। সো স্টপ সেইং আই উইল ডু ইট টুমরো, জাস্ট স্টার্ট সেইং আই এম ডুইং ইট রাইট নাও। এই ছিল 6টা পয়েন্ট যেগুলো আপনাকে 21 দিন ফলো করতে হবে, তাহলে রেজাল্ট দেখা শুরু হবে। কিন্তু পাশাপাশি এক্সারসাইজ, আর্লি ওয়েক আপ, নিউ স্কিল শুরু করতে হবে, তবেই আপনি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবেন। আর এইসব আপনি কোথায় শিখবেন? এইসব কিছু আমি আপনাকে শেখাবো। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমি জানি এতক্ষণে 90% লোক ভিডিওটি ছেড়ে চলে গেছে। যারা এখনো আছেন তাদেরকে বলছি কংগ্রাচুলেশন, আপনার মধ্যে আপনার লাইফ চেঞ্জ করার পোটেনশিয়াল আছে। যদি আপনি চান কিভাবে এই উইন্টারকে আপনার সবথেকে বড় কামব্যাক বানাবেন, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।